সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আমরা তো ভয় করতে পারবো না। কেউই পারবেন। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায়, কয় নবী সমাধান দিয়ে দাও, জিব্রাইল যাও। আয়াত দিয়া পাঠায় দিলেন, নবী আপনি শুনায়া দেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা তার সাধ্যমতো যেন আমারে ভয় করে। দ্বিতীয় আদেশ, এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না। এরকম আয়াত আরো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে, ওটা আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আর আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ কয়, এই মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। তাহলে মুমিনের ডবল ঈমান আনার কথা কওয়া হইল, কারণ আমরা তো মুমিন মানি, আল্লাহরও মানি, নবীও মানি, এজন্যই তো মুমিন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো তোমাদের সাধ্যমতো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা এই ময়দানের মধ্যে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, সবাই তো হাত উঠায় বলবে হুজুর গো থেকে বেশি করি। কোন চালাক বাঙালি থাকলে শুধু হাত উঠাবে না, পারলে পা উঠায় বলবে 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। অত সেখানে এমন আশিক রাসূল বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সেও বলে আল্লাহরে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। বিষয় কি? দোনো ভয় সমান। আসলে আপনি ভয়ই করেন, ভয় কি জিনিস বুঝেনি না। একজনের সাপ ভয় পায়, কেমন প্রমাণ? সাপ জীবনে ধরবে তো দূরের কথা, সাপ যেখানে আছে সেখানেও যাবে না, এতটা ভয় পায় যে ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ সাপ কয়ে চিল্লায়। বুঝে গেল সে আসলে এই সাপের ভয় পায়। একটা সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, আমার রসুলকে বেজার করে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এত বয়ান। কিয়ামত পর্যন্ত এই বয়ান কাজে লাগবে না যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না। পুলিশের গ্রেফতারি পরোয়ানা যখন চালু হয়ে যায়, মানুষের ভয় আসে, খাওন ছাইরা দেয়, ঘুম ছাইরা দেয়, কখন জানি পুলিশ আমারে গ্রেফতার করে। ঠিক মানুষ যদি চিন্তা করত আজরাইল আমারে কখন আইসা ধইরা নিয়ে যায়, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে, এই চিন্তা কইরা যদি যুবক ঘুমাইতো, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতো না। ও কানের মধ্যে গানের তার লাগায় ঘুমায়, ওর মধ্যে মরণের চিন্তা নাই, আজরাইল যে ধরে ফেলবে চিন্তাই নাই। এই আল্লাহর ভয়টা অর্জন করার জন্য একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর ছাড়া তাকওয়া আসবে না। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা আহলুল্লাহ, তাদের কলব, তাদের নজর যখন লাগবে দেখবা তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না নাই? একটা দুধের বাচ্চার দিয়ে নজর দিছে, এত সুন্দর,
গজব শুরু হয়ে গেছে। বাচ্চা খানা দানা সেইরা দিছে, অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে। লাগেনি? আপনাদের এলাকায় কদু গাছ লাগায়, কদু গাছ জুতা টানায়, জুতা দেখছেন কোনোদিন? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদদের গালে লাগছে, জুতা টানাইলে কদুর মধ্যে পোকা আসবে না, এই জন্য লাগায়। জুতা টানায় কেন? বদনজর। কার বদনজর? আপনাদের মসজিদের ইমাম সাহেব। এলাকার একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা। ও আমার কলিজার যুবক, বিবেক আল্লাহ দিছে, বুঝার জন্য একটু বুঝো। একটা বেনামাজি বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, তাহাজ্জুদওয়ালা, কান্নাওয়ালা, তেলাওয়াতওয়ালা, তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? এবার দলিল নিবা না? নাও দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত নাও, হাদিস থেকে দলিল, তরজমা আজ বলবো না। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহওয়ালাদের আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন। এটা সবাইরে দেয় না, বেনামাজিরে দেয় না, সুদখোরকে দেয় না, হারামখোরকে দেয় না, একমাত্র তাকওয়াওয়ালাকে দেন। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। ওই পাওয়ারটাকেই হাদিসে বলে ফেরাসাত। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। এরে আমার কলিজার যুবক, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, বুঝ যখন ঠিক হয়ে যাবে, তখন তুমি স্কুলে পড়ার পরও দেখবা নামাজ ছাড়তে ভাল লাগে না। কেন? আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, ম্যাজিস্ট্রেটের চেয়ারে বৈশাও সে তেলাওয়াত করবে। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই বান্দা তখন র্যাবের চাকরি করলেও সুদের টাকা খাবে না। এমন নাই? মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও না। জমিন আমার আল্লাহর দেয়া জমিন, তবে কোরআনের বাগানের জায়গাটা সব জায়গার মতো সমান না। মানুষ সবই তো আল্লাহর বানানো মখলুক, তবে সব মানুষের মূল্য আল্লাহর কাছে সমান না। আপনাদের এই বাজারে কুকুরের অভাব নাই, কুকুর আছে আল্লাহর বানানো মখলুক, তবে সব কুকুর সমান না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর দাম বেড়ে গেল আল্লাহর কাছে। নবী বলেন ও কুকুর জান্নাতে যাবে। আশেপাশে পিপিলিকা আছে, পিপিলিকা আল্লাহর মখলুক, সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু গাভীর অভাব নাই, সব আল্লাহর বানানো মখলুক, সব সমান না। মূসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। নদীর ভেতরে হাজারো লাখ কোটি ধরনের মাছ। বাংলাদেশের জাতীয় মাছ কি? আল্লাহর আদালতে কোনো দাম নাই, সব আল্লাহর বানানো মখলুক। তবে ইউনুস নবীকে যেই মাছ পেটে নিয়েছে, ওই মাছ বড় দামি, আল্লাহর জান্নাতে যাবে। বুঝেননি? কথা কয় না, বোবা হয়ে রইছে। বয়ান আসবে, আপনাদের ফোকাস দিতে হবে। আমার কোনো পাওয়ার নাই, এলেম নাই, আমি বান্দা তো আরো দুর্বল। কি অন্য দুই একজন বক্তার এলেম আছে, আমল আছে, ডিগ্রি আছে, সব আছে। আমার নামে আল্লামা লেখলেও তো আমি ওই বয়ান নেওয়ার চেষ্টা করি না। আল্লামা লেখলি কেন? টাইটেল যারা চায় ওগো 1000 বার দাও, আমি চাই না। দেখি এতে আমার সম্মান কমে না বাড়ে, দেখি। কই
নিজেও চাই না, মানুষও চায় না, কমে নাই তো আল্লাহর শুকর, চলতেছে তো। আমার এলেম আমল কিচ্ছু নাই, তবে একটা পুঁজি আছে, আমার দোয়া, মা বাবার দোয়া, আলেমদের দোয়া, শিক্ষকদের দোয়া, আল্লাহর প্রিয় ওলি যারা তাদের দোয়া। দোয়া এমন একটা পুঁজির নাম, বান্দা 1000 বছর নিজ চেষ্টায় যতটুকু আগাইতে না পারে, দোয়া থাকলে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। দোয়ার এত পাওয়ার। জান্নাতের 10 জন সাহাবা এত দামি, রহমতের নবী বলেন, বেলাল আমি জান্নাত মেরাজ গেলাম, জান্নাতে তোমার পায়ের হাঁটার আওয়াজ পেলাম। 10 জন সাহাবাদের লিস্টিতে বেলালের নাম নাই। ও বেলাল, তোমার এত মর্যাদা কেন, এত বরকত কেন, তুমি কি করো যে তোমার হাঁটার আওয়াজ পেয়েছি জান্নাতে? আমার মাওলা যদি কবুল করে নেন, আল্লাহ পাক কবুল করার জন্য কোনো যোগ্যতা দেখে না, বরং আল্লাহ কবুলিয়াতের জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দেন। ভাইরা আমার, আবার ঐক্য দিতেছে, তুমি বুঝো না আমার বাংলা কথা? উনি ইকোটা লেখা আছে, এটা বন্ধ করো। তুমি চালাইতে পারো না, বইছো কাওয়ানে। বাঙালির অভ্যাস খারাপ, না পারলেও পারবে না জীবনে, এরপরে দখল করে বইয়ে থাকবে। এ চেয়ারে বসার যোগ্যতা নেই, বলবে না হ্যাঁ বমুই। কাম না করতে হলে আকাম তো করতে পারো, ওটা ফিরাই কে? আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম এবং খতিব দায়িত্বশীল। কি বুঝাইতে চাই, বুঝার চেষ্টা করেন। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? ইমাম ও খতিব। তো কমিটির কাম কি? কমিটি কোনো মুসল্লির দায়িত্বশীল না। কমিটি মসজিদের বিল্ডিং, ছাদ কেমনে করবে, ফ্যান লাগাবে, বাতি লাগাবে, এগুলো কমিটির কাম। মুসল্লিদের নিয়ে সব কাজ একমাত্র ইমাম ও খতিবের। এখানে কোনো কমিটির মাস্তানি চলবে না। এরপরও হুদা চলবে না, না ইমাম শুদ্ধ চালায়। কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল। কে দিছে? কে? জিব্রাইল। কারা দিছে? তো তুমি যেভাবে ঠিক কইলে মনে হয় তুমি দুধের ধোয়া। নির্বাচনের আগে টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া, এরপরে বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইর, তো গন্ধ থাকবে না। আমি হাসির ওয়াজ করি না, হাসির কথাও বলি না, কেউ হাসবেন না। এটা কান্নার প্যান্ডেল। হাসির প্যান্ডেলে হাসি দেওয়াটা স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। আর কান্নার প্যান্ডেলে কান্না করাই স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। এটা কান্নার প্যান্ডেল না হাসির প্যান্ডেল? তা হাসেন কেন? আকাম করছেন, মারাত্মক গুনাহ করেছেন, আপনি হাসেন কেন? আপনি তো কান্না উচিত। তো না কেঁদে হাসলেন কেন? এর জবাব 1500 বছর আগে রসুল দিয়ে গেছেন। লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে
আপনি যেখানে যা মনে চায় তাই করেন, কোনো চিন্তাও করেন না। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল একমাত্র ইমাম ও খতিব, আর কমিটি শুধু মসজিদের বিল্ডিং এর দায়িত্বশীল। কমিটির কোনো অধিকার নাই মুসল্লিদের উপরে কোনো কর্তৃত্ব করবে, ইমামদের উপরে কোনো কর্তৃত্ব করবে। যার যেটা কাম নাই, যদি এটার কাম বানায় দেয় ওখানে ভেজাল হবে, বরকত থাকবে না। এই কারণেই তো সব জায়গায় অশান্তি আর অশান্তি। যত দোয়া করি ফলাফল এখনো আসে না। মসজিদের রাজনীতি চলবে না, আর সারা বাংলাদেশে জনমের মতো ভেজাল এই মসজিদের রাজনীতি নিয়ে। চাপাবাজি করে মসজিদের রাজনীতি চলবে না। তো মসজিদে যদি রাজনীতি নাই চলে, মসজিদে উঠা ভোট চায় কেন? চিল্লাচিল্লির দরকার নেই, কথা বুঝেন। ওয়াজের হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। তো রাজনৈতিক নেতারা বক্তব্য দেয় কেন ওয়াজের প্যান্ডেলে? আর ওলামায়ে কেরাম যদি রাজনীতির ওয়াজ করে, ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতির ওয়াজ করে না। সুলাইমান নবী দেশ চালাইছে, সেই রাজনীতির ওয়াজ করে। ইউসুফ নবী মিশর চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করে। রহমতের নবী মদিনা চালাইছেন, আবু বকর ওমর ওসমান দেশ চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করে। চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি আলেমরা করে না। বাধা কেন? ওই যে শিয়ালের হাতে মুরগি, শিয়ালের মুরগি দিয়া বলে 3 দিনের আমানত। শিয়াল বলে 1 সেকেন্ডও না, জিন্দাও না, মরাও পাবা না। পেটের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। এই মিয়া, নিজের যদি টুপি দাড়ি পর্দা হালাল হারাম না থাকে, আমার দ্বারা কি ইসলাম হবে? কাগজ কলম নিয়ে বসবা ভবিষ্যৎ প্রজন্মের যুবক বাবারা, লেখা রাখো, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপর্দাওয়ালার হাতে আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিখে রাখিস। যুবকদেরকে বলছি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেআমলওয়ালা, বেপর্দাওয়ালার হাতে কোনোদিন আল্লাহ ইসলামের পতাকা দিবেন না, দিবেন না, দিবেন না। অতএব কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি যদি আমি ইসলাম চাই, ও ধান্দাবাজ, ও চান্দাবাজ, ওর আল্লাহ দিবেন না ওর হাতে ইসলাম। কোন সুদখোরের হাতে ইসলাম নিরাপদ নয়, কোন ঘুষখোরের হাতে ইসলাম নিরাপদ নয়। আল্লাহর রসুলের কোন বেআমলওয়ালা উম্মতের কাছে ইসলাম নিরাপদ নয়। যদি সব দুনিয়াদার হয়ে যায়, আল্লাহ নতুন মানুষ পাঠাবেন ইসলাম ঠিকাবার জন্য। ইসলাম হেফাজতের জিম্মাদার রসুলকেও আল্লাহ বানান নাই, ইসলাম হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে নিয়েছেন। যদি কোনো ব্যক্তির দ্বারা ইসলাম থাকবে, তাহলে রসুলকে আল্লাহ নিয়ে যাইতেন না। ইসলাম কোনো ব্যক্তির কাছে ঠেকা নয়, সমস্ত ব্যক্তি ইসলামের কাছে ঠেকা। অতএব অমুকে না থাকলে ইসলাম থাকবে না, কুফুরি কথা, মিথ্যে কথা। ইসলাম আল্লাহ টিকাইবেন, কেমনে টিকাইবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ব্যক্তির কাছে আল্লাহ ইসলাম অক্ষ করে দেন নাই। খুব ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। নিজে আগে হারাম খাইয়া এখন চেয়ারম্যানের গালি দেন। চেয়ারম্যান জনগণেরটা মেরে খায়। চেয়ারম্যান তো জীবনও খাইতো না, আপনারা খাইয়া না ওরে শিখাইলেন যে আমাকে দে ভোর রাত্রে, আর তুই আমাকে চেয়ারে গিয়ে খাইস। এই জন্য কিছু কথা বলবো, আমার এলেম কালাম নাই, তবে কিছু কথা বলবো, লিখে রেখেন, অন্তত অন্তরে লিখে রেখেন। আর ভুল হলে দাঁড়ায় যান যে হাফিজ ভাই কথাটা ঠিক না, কানে ধরে উঠবো আর বসবো। দেখিয়ে তো আমার সম্মান কমেনি, ভুল স্বীকার করবে। রসুল তাহলে হাদিসে কি বলছেন? তুমি না বেশি বেশি হাদিস কও। রসুল কি বলেছেন? পৃথিবীর সব মানুষ ভুলের পর্দায় আটকানো,
ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি যে ভুল স্বীকার করে। জনগণ যদি হারামখোর হয় তার নেতা হারামখোর হবে, লিখে রাখো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। আমালুকুম উম্মালুকুম। চেয়ারম্যানে আগে হারাম খাইছে না জনগণ আগে খাইছে? জনগণ খাইয়া চেয়ারম্যানের শিখাইছে, তুইও গিয়ে খাবি। আল্লাহ হেদায়াত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করবেন না, এখানে কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমি ইসলামের স্বার্থে বলতেছি। আমি কোনো দলের পক্ষেও বলবো না, কোনো টেনশন নাই। ইভেন আমি আপনাকে একবারও বলবো না যে হুজুর হও, আমার মতো পাঁচকুল্লি লাগাও, আমি কওমির সন্তান, তুমিও কওমিতে যাও, বলিনি, বলবো না, কোনো ভয় নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি একবারও বলি না মোনাজাত পর্যন্ত বলবো না তুমি তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, শুধু মুরিদ না, যারা পীর মুরিদি পছন্দ করে না এদের ব্যাপারে আমার কঠিন বক্তব্য, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করা বক্তব্য। এই জমিনে যারা পীর আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এবার বুঝ আমি কেমন পীরের মুরিদ। কিন্তু একবারও বলবো না তুমি পীরের কাছে যাও, বলিনি, বলবো না, কোনো টেনশন নাই। বরং যুবকদের জন্য সুসংবাদ, এটা আমার দিলের বড় আশা। আমি একটা যুবকের বিপক্ষে একটা স্লোগান দিব না, ঠান্ডা মাথায় শুনো কি বলতে চাই। রহমতের নবী বললেন, অধীনস্থদের যিনি কর্তা হবেন তিনি অধীনস্থদের দায়িত্বশীল। কিয়ামতের আদালতে প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ দাঁড় করাবেন জবাব দেওয়ার জন্য। ভিন্ন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? আমার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কিচ্ছু না, আমি একা। রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের আদালতে আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বের কারণে জবাব দিতে হবে। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেন না, এগুলোর আলাদা কাজ আছে, ডিউটি আছে। আল্লাহ দুটো চোখ দিয়েছেন, ডিউটি আছে, করলো কিনা জবাব দিতে হবে। আল্লাহ দুটো কান দিয়েছেন, এগুলো এমনি দেন নাই, বিনা কারণে দেন না, এগুলোর প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের দিন আমার আল্লাহর আদালতে এগুলোর জবাব দিতে হবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম অতশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লবগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম রোশগুয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা, দুটো হাত আমি দিয়েছি যেই কাজের জন্য, ওই কাজ হাত করলো কিনা জবাব দাও। অনেক মিথ্যাবাদী ভয়ে, আযাবের ভয়ে বলবে হ্যাঁ ডিউটি পালন করেছে, অথচ করে নাই। সাথে সাথে আল্লাহ জবানটারে বন্ধ করে বলবেন, হ্যাঁ তুই নিজেরটা নিজে বল। আল্লাহ অর্ডার করবেন, হাত আল্লাহর সামনে কথা বলবে। আপনাদের থেকে জানতে চাই, হাত আসলে কি কথা বলতে পারে? আপনাদের হাত কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যখন অর্ডার করবে পারবেনি। এই বিশ্বাসটা আছে অন্তরে? আজীবন এই বিশ্বাসটা রাখলে ভেজাল কমবে। কি ভেজাল? মরা গেছে কথা কয় কেমনে?
আজীবন মনে রাখবা, পৃথিবীর বিবেক যদি বলে এটা হবে না, আমার রব বলে আমার কুদরতে সেটা হবে। পৃথিবীর বিবেক বলে এটা অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলে না, এটাই বাস্তব। আমার রব যদি ক্ষমতা দেন পারেনি। পাথর কথা বলে না, এটাই বাস্তবতা। আমার রব যদি কুদরতের ক্ষমতা দেন তো পাথর কথা বলে। কেমনে এগুলোর সব দলিল আছে রসুলের ঘটনার মধ্যে, বলার সময় নাই। রহমতের নবী মরা গাছে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পর রহমতের নবী বাদ দিয়া নতুন মিম্বর বানালেন খুতবার জন্য। ওই মরা খেজুর গাছ মানুষের কান্নার মতো কান্না শুরু করলো। রহমতের নবী বললেন, রে গাছ কান্না করো কেন? বলে, রহমতের নবীর বিরহের বেদনা। কি চাও? আমি দোয়া করি তুমি আবার তাজা হও, ফল আসবে, খেজুর আসবে, উম্মতেরা খাবে। কয়, না না, কি চাও? আমি চাই আমারে মানুষের মতো জানাজা পড়া এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার জান্নাতের পাশে থাকব। উস্তু নেহান না না আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবাকুল। আবু জাহিল্লা পাথর হাতের মধ্যে নিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ বলতে পারো কি আছে? পারলে কি হইব? পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে, এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারি না। কেন পারো না? নবী বলেন, আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? নবী জানেন। বুঝেন বুঝেন, নবী জানেন। আচ্ছা, নবীজি রাস্তা দিয়া যাচ্ছেন, পেছনে সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবী বললেন, দাঁড়াও। সব দাঁড়ায় গেছে। এই যে কবর দেখো না, হ্যাঁ, কবরের মধ্যে এক ব্যক্তি আছে, কবরে আযাব চলতেছে, দোয়া করো সবাই। নবী গায়েব জানেন? কবরের আযাব দেখলেন কেমনে? লাগছেনি পেঁয়াজ? দ্বন্দ্ব বাজে কেমনে দেখছেন নি? আমনে কোন নবী গায়েব জানে না, তো কবরের আযাব দেখলো কেন? এই লই লাগবে এক পেঁয়াজ। ওদিকে আবার এহুদি নবীরে নাস্তা দিছি রুটি, রুটির মধ্যে বিষ লাগানো। একজন সাহাবী রুটির লোকমা দিয়ে মরে গেছে। রহমতের নবী বিষ মিশ্রিত রুটির লোকমা মুখে দিছেন, পেটের ভেতরে চলে গেছে। আর এক লোকমা দেওয়ার আগে জিব্রাইল এসে বলে, রুটি খাইয়েন না, বিষ লাগানো। নবী যদি গায়েব জানেন, রুটির বিষ কেন দেখে না? নবী যদি গায়েব জানেন, রুটির বিষ দেখে না কেন? নবী যদি গায়েব না জানেন, কবরের আযাব দেখে কেন? লাগছেনি ব্যাস কথা বলে। সমাধান দিবে ম্যাজিস্ট্রেট, ইন্টারনেট। এই কচুটা লয়ে গুরু খা। এদেশে আলেম ওলামা সব মরে গেছে। হ্যাঁ, আল্লাহ মানুষকে সঠিক জিন্দেগি পরিচালনার জন্য দুই ব্যবস্থা দিয়েছেন। এক হলো ব্যক্তি, আর একটা কিতাব। দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, ওয়াল্লাহি তাদের ধ্বংস মরার আগেই। যারা বলে আমরা ব্যক্তি মানি না, কিতাব মানি, তারা ভণ্ড। যারা বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব বুঝিও না, মানিও না, তারাও ভণ্ড। আর যারা বলবে আমরা কিতাবও মানি আর আল্লাহর কিতাব অনুযায়ী যারা চলবেন ওই ব্যক্তিদেরকেও মানি, তারা আহলে হক।
আল্লাহ বুঝার তৌফিক দিন। এমিয়া বয়ান টয়ান কিছু না, মূল হইল বুঝ। কি বুঝ? বুঝ ঠিক হয়ে গেলে বয়ান কামিয়াব। এখানে যারা বসছেন আপনারা মুসলমান না? আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস। দুনিয়াতে আসছি কি লঙ্গি পরে? সিস্টেমও বিদায়বেলা কাফন পুরুষের 3, মহিলার 5, সংখ্যাও নাম গো হুজুরকে একটা বেশি। আপনাদের সাতকানিয়াওয়ালার 7টা, কাফনের কালারও শুধু তাবলিগওয়ালাদের কালার আলাদা। হ্যাঁ, তো কালার লইয়াও তো কিলাকিলি করেন আপনারা, কি চলে না? কালার লইয়া কিলাকিলি, কেমন মাথা নষ্ট। মরণকালে কালারও সব এক, কবরের সাইজও হবে এক। সাতকানিয়াওয়ালাদের মানুষের কবর বুঝি 1 হাত বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আমি আপনারে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইমান বুঝে না। হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব। আপনাদের কেন বয়ান করব? অথচ আপনাদের পেছনে তালি দিতে 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 টাইম মতো খানা নাই, ঘুম নাই, 12 মাস শেষ। কিসের বৃষ্টি, কিসের রৌদ্র, চলছে তো বয়ান চলছে। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, সারা রাত। এর পরেও দেখা যায় আমলের খাতা শূন্য। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি টুপি দিতে চান না, দিলে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। দেখছেন নি কারবার? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম দেখলেও ভয় পাই, ধরতেও ভয় পাই, আর আপনি হারাম দিয়া জীবন চালান। সন্তানের খানা হারাম টাকায়, স্ত্রীর খানা হারাম টাকায়। কারণ কি? এরপরে আবার আপনার পেছনে মেহনত খালি আমি একা করি, গাধার মতো সব আলেম আপনার পেছনে দৌড়ায়। তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত চলতেছে। এরপরেও কেন আপনার আমলনামা দুর্বল? কেন আপনার চুল মদিনার লাইনে নাই? কেন আপনার দাড়ি মদিনার লাইনে নাই? কার পিছনে ঘুইরা কয় টাকা পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো বলো? যার পিছনে ঘুরো লেখা রাখো চান্দাবাজার ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, লেখা রাখ তোর কল্লা কেটে দিবে। এই কল্লা কাটা লোকের পিছনে ঘুরিয়া নামাজ ছাইরা দিছো আর মাস্তানি করো। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, কই একদল কান্দে, কেউ পেরেশানি ছাড়া বাংলাদেশে এখন কেউ নাই। তবে আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে এখনো যারা আছে, উলামায়ে কেরাম আগেও যেমন এখনো তেমন, এদের কোনো পেরেশানি নাই। এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এলমেরা এজাজো করদন বেহিসাব,
खल्क़ेरा दादन जवाबे बासवाब हक न दारद दोस्ते खल्क़ा ज़ारे राह निस्ते ई खसलत के दीनदारे राह। ও আল্লাহর বান্দারা কত বুদ্ধি লইয়া চলো রে যুবক। তোমার এই বুদ্ধি নিয়ে চলার দ্বারা কি লাভ হলো? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এত মারাত্মক করোনা, পৃথিবী পর্যন্ত কেউ এই ভুক্তভোগী নাই এমন কেউ নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কিন্তু ভুইলা যাস না রে যুবক, এই জমিনে এত ক্ষতি হয়ে গেল কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। ট্রিপল মাস্ক লাগায়া বসে রয়েছে কুলাঙ্গার, মরবে না। কয় মাস্ক? ট্রিপল মাস্ক। বাবারে ধরছে করোনায়, এমন কুলাঙ্গার বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে না, মাস্ক লাগায় দূরে আছে। এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দে। গরিব লোকেরা লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দিল। ইতিহাস ভুলিস না যুবক, বেয়াদবি ক্ষমা চাই। আবার যদি বলো নিচে আইসা পাও ধরলে ক্ষমা, বল নিচে আসি। ও আমার কলিজার যুবক, ইতিহাস ভুলে যাইও না। ওই করোনার সময় এদেশের টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনাই মরে নাই। এরপরও তোর কপালে ঠাডা পড়ছে, তোর চোখে খালি হুজুরি খারাপ। আসলে তোর কপালে কোনো বড়দের বরদোয়া লাগছে। এই জন্য আমি তো ভয় পাই। সারা বাংলাদেশে বলি, বরদোয়া যারা নিয়ে চলে ওরা চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই হবে। কখন যে হঠাৎ করে পড়ে যাবে আর শরীরের এক অংশ অবশ হয়ে যাবে। অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। ওর উপরে আল্লাহর লানত, ওর উপরে মা বাবার অভিশাপ। মা বাবার অভিশাপ না থাকলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। রাগ করতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করে। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, रहमतेर नबी बोलेन हाशरेर मयदाने दायित्वेर कारणे जवाबदिहितार काठगड़ाय दाঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। ও দয়ার মালিক, এই হাতের দ্বারা ভালো কাজ করবে, মানুষের কল্যাণে করে নাই। চোখ আল্লাহর সামনে বলবেন, হে আল্লাহ, এই চক্ষু তুমি যা দেখার জন্য বলেছো তা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব। চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে, আলেম দেখবে সওয়াব। আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, তোমার এই গোলাম এই চোখ দিয়া মা দেখে নাই, বাবাকে মোহাব্বতের নজরে দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দিয়া তাকায় দেখে নাই। বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে করে এই মোবাইল দিয়ে সারা রাত কাটিয়েছে। আল্লাহর আদালতে চোখ কথা বলবে। এজন্য রহমতের নবী বলেন, দায়িত্বশীল, তোমার দায়িত্ব পালন করো। ও মা বাবা, সন্তানের দায়িত্বশীল আপনি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক, যাকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ার্ডের মিম্বার, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, ওয়ার্ডের মানুষকেও বাঁচাও। চেয়ারম্যান, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহাল ইউনিয়নবাসীকেও বাঁচাও। সরকার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও। ওলামায়ে কেরাম, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, গোটা উম্মত তোমার আহাল, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচাও। আমি এজন্যই তো মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলিগওয়ালা, মক্কার হাজি শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে, ইবাদত করিয়াও জাহান্নামে যাবে, শুধু সন্তানের অন্যায়ের কারণে। কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, হালালের কথা বলে নাই। ও ভাই, তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে? ইবাদত লাগে না, আমল লাগে না, অথচ স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য, আর সে বলে আমল লাগে না। তুমি হাদিস পড়ো, তুমি জানো না কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে?
তোমাকে কে বলেছে নফল লাগে না? রাসূলের সহিহ হাদিস, কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি হবে সবার, সেই ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি, আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল করে। বেদাতীরা বলে আমলের মতো, আমল ভালো আমল একবার করো, বেশি লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ওরা ছন্দ মিলায় মিলায় কয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। তার মানে ওরা বুঝাইতে চায়, যেই নামাজে জান্নাত পাবি ওই নামাজ পড়, শুধু শুধু নামাজ পড়ে লাভ নাই, এই জন্য ওরা পড়ে না। নামাজ পড়ে মনে করেন না জান্নাত রেডি, আপনাদের জন্য সুসংবাদ আছে কোরআনে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কোন? হ্যাঁ, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কেমন নামাজ পড়েন। ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের মধ্যে মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এবার বুঝেন কোন মুসল্লি? নামাজ তো পড়ি, বাহাদুরি করি, বেনামাজি দেখলে সি সি করি, নিজের নামাজ কবুল হয়েছে কিনা খবর নেই। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাদিসের উপর এতক্ষণ আলোচনা করলাম, এবার আয়াতে ঢুকবো না? খুব খারাপ লাগতেছে। আয়াতের ভেতরে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক আদেশ। মুমিনকে দিছেন, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আর একটা নেতিবাচক সতর্কবাণী, মুসলমান না হইয়া মরবি না। মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন আদেশটা? সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে, বহু পিঠা খাওয়ার পর, এত সোজা না। বহু পিঠা খাওয়ার পরে জান্নাত, এত সোজা না। দলিল, আবার ওই দলিলে গেলে সময় যাইব অনেক। রহমতের, আপনারা জানেন, তবে আমি সংক্ষেপে বাংলাটা বলি। রহমতের নবী বলেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল, বনি ইসরাইল। এরা নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করিয়া অহংকারী হইয়া এদের মধ্যে দলাদলি শুরু হতে হতে ৭২ দল হয়ে গেল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কত হবে? কত? আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩ দল সব জাহান্নামে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, তবে এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমি মুহাম্মদের যে মাইনা চলবে সে। না না,
নবী যদি বলতেন আমারে মাইনা চললে জান্নাতি হইতো, নবী বলে নাই। নবী বলেন আমার আদর্শ যারা মানবেন আর আমার হাতে গড়া সাহাবাদের কেউ যারা মানবেন তারা জান্নাতে যাবে। অতএব যারা শুধু নবী মানে সাহাবায়ে কেরামদেরকে মানবে না তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাম্বার ২, এই বয়ান তো আপনারা অনেকেই জানেন, ৭২ দল জাহান্নামে যাবে, ১ দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন, তবে এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই, শুনে থাকলে মনে নাই। ৭২ দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, বিধর্মী নাই, সব মুসলমান। সব কি? এবার বুঝেন কোন দলে আছেন। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নাই। ৭২ দল জাহান্নামী মুসলমান, আর ১ দল জান্নাতি, তারাও মুসলমান। তাহলে বুঝেন তো মুমিনের জান্নাত পাওয়া কত কঠিন হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এবার আদেশ দিলেন আমাকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আমরা তো ভয় করতে পারবো না। কেউই পারবেন না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায়, কয় নবী সমাধান দিয়ে দাও, জিব্রাইল যাও। আয়াত দিয়া পাঠায় দিলেন, নবী আপনি শুনায়া দেন, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা তার সাধ্য মতো যেন আমারে ভয় করে। দ্বিতীয় আদেশ, এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না। কারে কইছে? কাফেরে রে? কারে? আপনারা এখানে মুমিন না বলে, মুসলমান না। আল্লাহ এটা কি কইলেন? যে এই মুমিন, মুসলমান না হয়ে মরিস না। কঠিন কথা। আমরা যেমন মুমিন তেমন কি মুসলমান। তো আল্লাহ আবার কেন বললেন মুমিন মুসলমান হইয়া মরিস? কেমন যেন মনে হয় আমরা তাহলে মুমিন হইছি, মুসলমান বুঝি হইতে পারিনি, এমন বুঝায় না? এরকম আয়াত আরো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে, ওটা আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আর আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ কয়, এই মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। তাহলে মুমিনের ডবল ঈমান আনার কথা কওয়া হইল, কারণ আমরা তো মুমিন মানি, আল্লাহরও মানি, নবীও মানি, এজন্যই তো মুমিন। ডবল কেন বললেন? এই মুমিন, আল্লাহর উপরে ঈমান আনো। আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি বিদায় মুমিন, ডবল বললেন কেন? সব কথার জবাব আর দেওয়ার সুযোগ রইল না, সংক্ষেপে বলি, খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন আমাকে ভয় করো তোমাদের সাধ্য মতো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা এই ময়দানের মধ্যে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই তো হাত উঠায় বলবে হুজুর গো থেকে বেশি করি। কোন চালাক বাঙালি থাকলে শুধু হাত উঠাবে না, পারলে পা উঠায় বলবে 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। অত সেখানে এমন আশিক রাসূল বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সেও বলে আল্লাহরে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। বিষয় কি? দোনো ভয় সমান। আসলে আপনি ভয়ই করেন না। ভয় কি জিনিস বুঝেনি না। একজনের সাপ ভয় পায়, কেমন প্রমাণ?
সাপ জীবনে ধরবে তো দূরের কথা, সাপ যেখানে আছে সেখানেও যাবে না। এতটা ভয় পায় যে ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ সাপ কয়ে চিল্লায়। বুঝা গেল সে আসলে এই সাপের ভয় পায়। একটা সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না বেতের বাড়ির ভয়ে। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, আমার রসুলকে বেজার করে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এত বয়ান। কিয়ামত পর্যন্ত এই বয়ান কাজে লাগবে না যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না। পুলিশের গ্রেফতারি পরোয়ানা যখন চালু হয়ে যায়, মানুষের ভয় আসে, খাওন ছাইরা দেয়, ঘুম ছাইরা দেয়, কখন জানি পুলিশ আমারে গ্রেফতার করে। ঠিক মানুষ যদি চিন্তা করত আজরাইল আমারে কখন আইসা ধইরা নিয়ে যায়, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে, এই চিন্তা কইরা যদি যুবক ঘুমাইতো, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতো না। ও কানের মধ্যে গানের তার লাগায় ঘুমায়, ওর মধ্যে মরণের চিন্তা নাই, আজরাইল যে ধরে ফেলবে চিন্তাই নাই। এই আল্লাহর ভয়টা অর্জন করার জন্য একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর ছাড়া তাকওয়া আসবে না। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা আহলুল্লাহ, তাদের কলব। তাদের নজর যখন লাগবে দেখবা তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না নাই? একটা দুধের বাচ্চার দিয়ে নজর দিছে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। বাচ্চা খানা দানা সেইরা দিছে, অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে। লাগেনি? আপনাদের এলাকায় কদু গাছ লাগায়, কদু গাছ জুতা টানায়, জুতা দেখছেন কোনোদিন? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদদের গালে লাগছে, জুতা টানাইলে কদুর মধ্যে পোকা আসবে না, এই জন্য লাগায়। জুতা টানায় কেন? বদনজর। কার বদনজর? আপনাদের মসজিদের ইমাম সাহেব। এলাকার একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা। ও আমার কলিজার যুবক, বিবেক আল্লাহ দিছে বুঝার জন্য, একটু বুঝো। একটা বেনামাজি বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, তাহাজ্জুদওয়ালা, কান্নাওয়ালা, তেলাওয়াতওয়ালা, তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? এবার দলিল নিবা না? নাও দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত নাও, হাদিস থেকে দলিল, তরজমা আজ বলবো না। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহওয়ালাদের আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন। এটা সবাইরে দেয় না, বেনামাজিরে দেয় না, সুদখোরকে দেয় না, হারামখোরকে দেয় না, একমাত্র তাকওয়াওয়ালাকে দেন। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। ওই পাওয়ারটাকেই হাদিসে বলে ফেরাসাত। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। এরে আমার কলিজার যুবক, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, বুঝ যখন ঠিক হয়ে যাবে, তখন তুমি স্কুলে পড়ার পরেও দেখবা নামাজ ছাড়তে ভাল লাগে না। কেন? আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, ম্যাজিস্ট্রেটের চেয়ারে বৈশাও সে তেলাওয়াত করবে। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই বান্দা তখন র্যাবের চাকরি করলেও সুদের টাকা খাবে না। এমন নাই? আমি বানায় বলতেছি। ও আমার কলিজার যুবক, ওই পিছনের কথাটা আবার রিপিট করতেছি রে বাবা। আমি মাদ্রাসায় পড়েছি, আমি তাবলীগের লাইনের, আমি কওমির সন্তান।
আমি একবারও বলি না তুমি পাস করলি পড়ো, পীরের কাছে যাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, বরং আমি বলি শেষ কথা শুনো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এইরকম কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না, আমি করি সব মাহফিলে। হয়তো আমার দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই, তবে এই ময়দানে আমিন বলনেওয়ালা এতগুলো মানুষ কারো না কারো আমিন কবুল হয়ে যাবে। আমি দোয়া করি এই মানুষগুলো আমিন বলবে। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার কাছে আমার বিনয়ের দাবি, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। তুমি চাকরি করো, বাধা নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, জীবনে কোনোদিন তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার ব্যবহারে শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। এই তিন জায়গায় খুব সতর্ক থাকবা। কেন? মা বাবায় যদি কষ্ট পাইয়া বরদোয়া লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায়, বরদোয়া চলে আসে, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাবি। উলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট যায়, বরদোয়া চলে আসে, চরিত্র জগৎ থেকে হারায় যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবি রে যুবক। মা বাবার সাথে বেয়াদবি চলবে না, শিক্ষকের সাথে চলবে না, উলামায়ে কেরামের সাথে চলবে না। এবার বলবা এটা কেমনে সম্ভব? এবার তুমি চোখ দিয়ে একটু জ্ঞান খাটায় তাকায় দেখো। আমি বলে যাই, যুবকেরা সত্য কথাটা একটু স্বীকার করি, ওরে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। সত্য কথা বলো, এমন যুবক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে, কারণ তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে নাই। বলো তোমার বিবেক দিয়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো নগদ প্রমাণ চাও? নগদ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গিয়ে দাঁড়ায় দেখো, ঢাকা কলেজে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, এখন রানিং ক্লাস করতেছে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবিই পারি না। তাহলে তোমার এই হালাত কেন? একমাত্র কারণ আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগছে। এমনি ক্লাস করো? হ্যাঁ, আমি কলেজে ক্লাস করি, টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, পাগড়িও খুলি না। তো শিক্ষকেরা কিছু কয় না? কয় তো। সবাই বলে এই ছেলেটার মতো ভালো সন্তান নাই। ক্লাসে কি মাইয়ারা নাই? আছে। ডিস্টার্ব করে না? কয় কিসের ডিস্টার্ব? ছেলেরা বন্ধু হয়ে মাঝে মাঝে বলে চল একটু আড্ডা দিতে যাব। আল্লাহর কুদরত, মেয়েরা আমার পক্ষ হইয়া দাঁড়ায়, কয় আল্লাহর পথে আছে, সাইরা দে, ওরে ডিস্টার্ব করিস না। আমি বানায় বলতেছি। এবার তোমার কপালে থাবড়াও, তোমার কপালে তো খারাপ। কেন এই অভিশপ্ত কপাল লইয়া দুনিয়াতে আসছো কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? কেন তুমি নামাজ পড়ো না ঠিক মতো? রসুলের হাদিস কি তুমি শোনো নাই? বেঈমান আর মুমিনের ব্যবধান নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আর নামাজই যদি পড়ো, সেই নামাজ তোমাকে মিথ্যা বলাবে কেন? সেই নামাজ তোমাকে হারাম খাওয়াবে কেন? কিসের নামাজ পড়ো? তোমার মতো নামাজি কি আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল
তোমার মতো মুসল্লি ওয়াইল নামক জাহান্নামী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ করবে না, আর যে গুনাহ করবে না ওই বান্দা খাঁটি মুসলমান হইয়াই কবরে যাবে, আর যে খাঁটি মুসলমান হইয়া কবরে যাবে সে বিনা হিসাবে জান্নাতি। মুসলমান অর্থ কি? ইসলাম থেকে মুসলিম বহু বচন মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম মুসলিম। আত্মসমর্পণকারীর নাম মুসলিম, করার নাম ইসলাম। যে আত্মসমর্পণ করে সে এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। তাহলে যে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হয় সে গুনাহ করবে না। সেই সারেন্ডার হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, তাকওয়া। আর সে তাকওয়া অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ তাদের নেক নজর। তাদের নজর লাগবে তো কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার চলে আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এই সন্তানদের যতটা কথা আমি বুঝাইলাম, আপনি মা যদি দোয়া না করেন কোনোদিন এগুলো কাজে লাগানো সম্ভব হবে না। কারণ এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়ে আসছে সব হলো মায়ের অবদান। এ কারণেই তো মায়ের সম্মান অনেক বেশি। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবী না, নবীদের মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, এই এলাকায় আপনাদের মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আপনার মতো কত মা আছে স্বামীর মাল নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দান করছেন, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবে, আদর্শ প্রফেসর বানাবেন। বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে মা বাবা, শিক্ষক, আলেম ওলামারা যেন কষ্ট না পায়। তাহলে দুনিয়াতে মরার আগেই তার ধ্বংস চলে আসবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এ দুনিয়ায় মায়ের চোখের পানি আর দোয়া থাকলেই সন্তান ভালো হয়ে যাবে। এক মিনিটে একটা ঘটনা বলি। এই জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর বান্দা ভারতে আসছে কালেমার দাওয়াত দিতে। ঘুরা ঘুরা দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেছে। আপনারা সবাই তার নাম জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। মায়ের সামনে একদিন আনন্দ করে। মা বলে, এই মুঈনুদ্দিন এত খুশি কেন? বলে, মা লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মা বলে, মুঈনুদ্দিন এগুলো তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলেন, মা তোমার অবদান কি? মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, সন্তান তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম ওই দিন থেকে আমি একটা রাত ঘুমাই নাই। ভোর রাতে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছি, দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে কবুল করে নিও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি রে বাবা, এক ফোঁটা দুধ আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই। ওরে আম্মা জানেরা, একটা মা যখন বাচ্চাকে বিনা অজুতে দুধ দেয় না, ওই বাচ্চা আল্লাহর ওলি হবে না তো কে হবে? এজন্যই বললাম মায়ের অবদান, একটা সন্তান ভালো হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান বেশি। এজন্যই তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা এখনো তৈরি হয়ে যান, বৃদ্ধ বাবাজিরা এখনো তওবা করেন।
আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ,